মেলা মেলা মেলা, চারিদিকে শুধু চলছে মেলা। আর আমাদের বাঁকুড়া জেলায় চলছে 40তম বই মেলা। তো চলো সেটারই আজকে এক্সপ্লোর করব আর তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাবে সম্পূর্ণ বই মেলার ভিডিওটাই। এখন চলে এসেছি বাঁকুড়া যে খ্রিস্টান কলেজ, সেই খ্রিস্টান কলেজের কাছে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, এখন তোমাদের নিয়ে যাব ওই বই মেলার কাছেই। তো চলো আস্তে আস্তে এখন যাওয়া যাক, চলে এসো তোমরা। প্রথমেই তোমাদের দেখাবো এখানের গেটটা। প্রত্যেক বছর ঠিক এই থিমেই অ্যাকচুয়ালি করা হয়। আর ওই যে ওইখানে দেখতে পাচ্ছ 40তম বাঁকুড়া জেলা বইমেলা 2024 এবং 2025। ওই যে দেখতে পাচ্ছ মানুষজন বইমেলার ভিতর থেকে সব বেরিয়ে আসছে। তো অ্যাকচুয়ালি এই দিকটা হচ্ছে প্রবেশ পথ, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা প্রবেশ পথ। তো চলো এই পথ দিয়ে এখন প্রবেশ করব। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলেজ মোড়, আর এই রোডটা চলে যাচ্ছে চাঁদমারিডাঙ্গা। তো চলো আপাতত যাওয়া যাক বইমেলার ভিতরে। হ্যাঁ, তো প্রথমেই তোমাদের যেটা দেখাচ্ছি এখানে যে অনুষ্ঠান মঞ্চটা, ওখানে দেখতেই পাচ্ছ বড় করে লেখা আছে বই মেলা, ঠিক আছে, বাঁকুড়া জেলার 40তম বই মেলা গাইজ। আর উপরে ওখানে কিছু বক্তব্য লেখা আছে, তোমরা যদি চাও তাহলে পড়তে পারো। মেইন জিনিসটা আমি তোমাদের বলে দিচ্ছি, 29শে ডিসেম্বর, ওই যে দেখতে পাচ্ছ 29শে ডিসেম্বর, মানে আজ থেকে বইমেলা চালু হয়ে গেছে। 4 জানুয়ারি 2025 পর্যন্ত থাকছে। আর এর যে টাইমিংটা, এই যে স্থান প্রথমেই দেওয়া আছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ ময়দান এ গ্রাউন্ড, ঠিক আছে। বেলা 12টা 30 মিনিট থেকে রাত্রি 7টা 30 মিনিট পর্যন্ত অ্যাকচুয়ালি চলবে এই বইমেলাটা। এই যে এটা হলো প্রবেশ পথ যেটা দিয়ে আমরা এলাম। আর ঠিক তার পাশে প্রথমেই যে স্টলটা, সেটা পুলিশদের তরফ থেকে করা হয়েছে, বাঁকুড়া পুলিশ। আর ঠিক এই দিক থেকে দেখতে পাচ্ছ পরপর কিছু স্টল রয়েছে। সো চলো আপাতত এই দিকগুলো ফার্স্ট টাইম এক্সপ্লোর করব। এই যে দেখতে পাচ্ছ প্রথমেই কি রয়েছে একটু দেখি। হ্যাঁ, প্রথম যে স্টলটা রয়েছে সেটা রয়েছে শ্রীনিবাস গৌড়ীয় মঠ, কেশিয়াখোল, বাঁকুড়া। আমাদের বাঁকুড়া থেকে এসেছে। এই যে বিভিন্ন ধরনের এখানে বই পাওয়া যাচ্ছে। এখন চলে এসেছি সেই মঞ্চের ডান সাইডটাতে। আর ডান সাইডটাতে ওখানে কিছু স্টল রয়েছে, ওগুলো অ্যাকচুয়ালি বইয়ের স্টল নয়। আর এখানে কিছু স্টল ফাঁকা রয়েছে, যেহেতু আজকে প্রথম দিন। তো সেইভাবে কয়েকটা স্টল দেখলাম, এখনও পর্যন্ত ব্ল্যাঙ্ক আছে। তো চলো আপাতত এই দিকটাতে আর কিছু দেখানোর নেই, সোজা চলে যাব এই দিকে। এই দিক থেকে এখন স্টার্ট করব, পুরোটাই তোমাদের দেখাবো কি কি স্টল অ্যাকচুয়ালি এসেছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজ, ওটা লাইট দিয়ে দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে। আমরা প্রথমেই যে বইয়ের স্টলটা এখানে পেয়ে গেছি সেটা হলো অস্ট্রিচ, ঠিক আছে, স্টল নাম্বার 156। তো এই 156 নম্বর স্টল থেকেই আজকে দেখানো শুরু করব। বিভিন্ন ভ্যারাইটিস বই এখানে পাওয়া যাচ্ছে। এই যে বাচ্চাদের থেকে শুরু করে বিভিন্ন কাব্যগ্রন্থ সমস্ত কিছুই রয়েছে, গল্পের সমস্ত কিছু। এখানে রয়েছে NE পাবলিশার্স, এখানে বাণী শিল্প। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের যে গল্প, সেই গল্পের উপন্যাসের সমস্ত কিছু রয়েছে বই এখানে। A few moments later. প্রায় আধ ঘন্টার মতো ঘুরলাম, ঠিক আছে। এক কথায় কিন্তু দারুণ লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, দারুণভাবে। কিছু কিছু দোকান এখনও পর্যন্ত খোলা হয়নি। আজ যেহেতু 29শে ডিসেম্বর প্রথম দিন, সেই জন্য কিছু কিছু দোকান এখনও পর্যন্ত আর কি বাগানো গোছানো চলছে। আর এই বইমেলাটা পুরোটাই, ঠিক আছে, চারদিকটাতেই কিন্তু CCTV দিয়ে প্রোটেক্ট করা আছে। আর চারদিকটা পুরো একদম সাজানো গোছানো। তো চলো আপাতত অনেক কিছুই দেখানোর বাকি রয়েছে। সো যাওয়া যাক। এখন যাব এই যে দেখতে পাচ্ছ পিছন দিকে, পুরো আমরা প্রথম দিক থেকে স্টার্ট করলাম। এখন চলে এসেছি একদম খ্রিস্টান কলেজের খুবই কাছাকাছি, ঠিক আছে, যে বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের কাছাকাছি। তো যাব এখন পিছন দিকে। সো চলো আসো।
এই বইমেলা প্রাঙ্গণে সবচেয়ে বড় যদি কোনো স্টল হয়ে থাকে তাহলে হচ্ছে অশোক বুক এজেন্সি, মানে এই স্টলটা দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা জুড়ে আছে। আর এখানে ছোটদের এবিসিডির থেকে শুরু করে বড়দের গল্প, উপন্যাস, কাব্যগ্রন্থ সমস্ত কিছুই রয়েছে। আমাদের বন্ধ করে দেওয়া হলো। 40তম বই মেলার আর ডায়মন্ড সিকিউরিটির যারা এসছে ডিউটিতে তাদের নামগুলো আমাদের এখানে নথিভুক্ত করো। প্রাইভেট সিকিউরিটি তোমার স্টাফ নিয়ে সমস্ত মেলা প্রাঙ্গণের গেটগুলি বন্ধ করতে থাকো, বুক স্টল এবং কমার্শিয়াল স্টলগুলি। না, তবে এই বই মেলায় শুধুই যে বই সেটা নয়, কিন্তু এই বই মেলাতে বিভিন্ন ধরনের খাবারেরও স্টল রয়েছে, বিভিন্ন ফুটপাত রয়েছে, সেখান থেকে তোমরা যদি চাও কিছু খাবার কিনে খেতেও পারো। তো চলো তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় কি কি খাবার তোমরা এখানে পাবে। বিশেষ করে কফি স্টল, আমি প্রায় বেশিরভাগ জায়গাতে আমি কফি স্টলেই দেখতে পেলাম। আমাদের এই 40তম বইমেলা উপলক্ষে কিছু ছোট ছোট শর্টস আমি আপলোড করেছি, সেগুলো তোমরা ফেসবুক আর ইনস্টাগ্রামে পেয়ে যাবে। তোমরা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক ইনস্টাগ্রামে জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তাড়াতাড়ি চলে এসো ওখানে। এখানে রয়েছে কলেজ স্ট্রিট বুক পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো চলো আপাতত সামনে গিয়ে দেখি এখানে কি কি বই পাওয়া যাচ্ছে। বাও, এখানে বিভিন্ন ধরনের গল্পের বই তো রয়েছে, তার সাথে বিভিন্ন যে উপন্যাস, এই যে সমস্ত রকম গল্প। সব থেকে বেশি যদি কোনো স্টলে ভিড় হয়ে থাকে সেটা হলো এই যে এটা উড পেকার, ঠিক আছে। দেখো সব থেকে বেশি ভিড় কিন্তু এই স্টলটাতে। চলো আপাতত যাওয়া যাক এখানে অ্যাকচুয়ালি কী ধরনের বই পাওয়া যাচ্ছে, কারণ এত ভিড় ভাই কিসের। দেখা যাক মানুষজন কি কি বই দেখছে। আর প্রবেশ পথ দিয়ে ঢুকতেই ডান দিকে তোমরা এখানে বইমেলা দপ্তর, এছাড়াও ওয়ার্ডস, উড পেকার আর ইসকন, বিভিন্ন ধরনের মহুয়া পাবলিশার্স, রেনু প্রকাশনী, চিত্রলেখা, সমস্ত যে বইয়ের স্টলগুলো হয় সবগুলোই কিন্তু এখানে পরপর লাইন দিয়ে রয়েছে। এগুলো তোমার পেয়ে যাবে তোমরা ঢুকতেই ডান দিকে। আর ঠিক রেনু প্রকাশনী তোমার যেটা বললাম ঠিক তার পাশে ওই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ স্টার ডেকোরেটরের ঠিক পাশে, ওটা হলো বাহির পথ। ওই দিকেই দেখতে পাচ্ছ সবাই একের পর এক বেরিয়ে যাচ্ছে লাইন দিয়ে, তো ওই দিকে আপাতত এখন বেরিয়ে যাব। তো আজকের বইমেলার ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথেই ভিডিওটা শেয়ার করো এবং তাদের জানিয়ে দাও যে বাঁকুড়া জেলার 40তম বইমেলা শুরু হয়ে গেছে 29শে ডিসেম্বর থেকে। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।